আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সম্বন্ধে কুরআন ও হাদিস কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম একটি আরবি বাক্যবন্ধ যার অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সংক্ষেপে বলা হয় বিসমিল্লাহ। পবিত্র কুরআন শরীফের ১১৪টি সূরার মধ্যে সূরা তওবা ব্যতীতদেরকে বাকি ১১৩টি সূরা শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এছাড়া হাদিস থেকে জানা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেন। এজন্য আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ বলেই সব কাজ শুরু করা উচিত। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের কিছুই করার ক্ষমতা নেই। তার অনুগ্রহ অনুকম্পা পেয়েই আমরা বেঁচে আছি। আর এই অনুগ্রহ অনুকম্পা লাভের জন্য তিনি দিয়েছেন একটি বাণী, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কি? বিসমিল্লাহ কেন মূলত বিসমিল্লাহ বলা হয়? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। তাফসিরে ইবনে আবি হাতিমে রয়েছে যে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিসমিল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি উত্তরে বলেছিলেন, এ তো আল্লাহ তাআলার নাম, আল্লাহর বড় নাম, এবং এই বিসমিল্লাহ এর মধ্যে এত দূর নৈকট্য রয়েছে যেমন রয়েছে চক্ষুর কালো অংশ ও সাদা অংশের মধ্যে। সুবহানাল্লাহ। ইবনে মরদুয়াই এর তাফসিরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওপর এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যার মতো আয়াত হযরত সুলাইমান ছাড়া অন্য কোন নবীর উপর অবতীর্ণ হয় নাই। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন পূর্ব দিকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, বায়ুমণ্ডলী স্তব্ধ হয়ে যায়, তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র প্রশান্ত হয়ে যায়, জন্তুগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনতে থাকে, আকাশ থেকে অগ্নিশিখা নিক্ষিপ্ত হয়ে শয়তানকে বিতাড়ন করে এবং বিশ্বপ্রভু স্বীয় সম্মান ও মর্যাদার কসম করে বলেন, যে জিনিসের উপর আমার এ নাম নেওয়া যাবে তাতে অবশ্যই বরকত হবে। মুসনাদ এ আহমদের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোয়ারির উপর তার পেছনে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন তার বর্ণনাটি এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উষ্টিটির কিছু পদস্খলন ঘটলে হোঁচট খেলে আমি বললাম যে শয়তানের সর্বনাশ হোক। তখন তিনি বললেন, এরূপ বলো না, এতে শয়তান গর্ব ভরে ফুলে ওঠে এবং মনে করে যে যেন সেই স্বীয় শক্তির বলে ফেলে দিয়েছে তাকে। তবে বিসমিল্লাহ বলাতে সে মাসির মতো লাঞ্ছিত ও হৃৎগর্ব হয়ে পড়ে। ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় কিতাব আমালুল ইয়াউমে ওয়াল লাইলা এর মধ্যে এবং ইবনে মরদুয়া রহমাতুল্লাহি আলাইহি স্বীয় তাফসিরের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন এবং সাহাবীর নাম বলেছেন ওসামা বিন ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে আছে যে বিসমিল্লাহ এর দ্বারা কাজ আরম্ভ করা না হয় তা কল্যাণহীন ও বরকতময় শূন্য থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ পরম করুণাময় ও অসীম মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম এর তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম কয়েকটি শব্দ দ্বারা গঠিত। প্রথম বা বর্ণ, দ্বিতীয়ত ইসম বর্ণ এবং তৃতীয়ত আল্লাহ বা বর্ণ। আরবি ভাষায় বা বর্ণটি অনেক ব্যবহৃত হয়ে থাকে। তন্মধ্যে তিনটি অর্থ এক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং এই তিনটির মধ্যে যে কোনো একটি অর্থ এক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। সংযোজন অর্থাৎ এক বস্তুকে অপর বস্তুর সাথে মেলানো বা সংযোজন ঘটানো। ইস্তেআনাত অর্থাৎ কোনো বস্তুর সাহায্য নেওয়া, কোনো বস্তু থেকে বরকত হাসিল করা। ইসম বর্ণ কি জানেন? ইসম শব্দের ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক। মোটামুটিভাবে এতটুকু জেনে রাখা যথেষ্ট যে ইসম নামক নাউন বলা হয়, অর্থাৎ নামের সাথে বোঝানো হলে ইসম ব্যবহার করা হয় আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ সৃষ্টিকর্তার নামসমূহের মধ্যে সবচেয়ে মহত্তর ও তার যাবতীয় গুণাবলীর সম্মিলিত রূপ।
কোনো আলেম একে ইসমে আজম বলেও অভিহিত করেছেন বিসমিল্লাহকে। এই নামটি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য প্রযোজ্য নয়। এজন্যই এই শব্দটির দ্বিবচন বা বহুবচন হয় না, কেননা আল্লাহ এক, তার কোনো শরিক নেই। মোট কথা, আল্লাহ এমন এক সত্তার নাম যে সত্তা পালনকর্তার সমস্ত গুণাবলীর এক অসাধারণ প্রকাশবাচক। তিনি অদ্বিতীয়, নজিরবিহীন। সর্বোপরি বিসমিল্লাহর শব্দের মধ্যে বা এর তিনটি অর্থের সামঞ্জস্য করলে এর তিনটি অর্থ দাঁড়াতে পারে। নাম্বার ১, আল্লাহর নামের সাথে। নাম্বার ২, আল্লাহর নামের সাহায্যে। নাম্বার ৩, আল্লাহর নামের বরকতে। কুরআন তেলাওয়াত ও প্রত্যেক কাজ বিসমিল্লাহ সহ আরম্ভ করা আদেশ। জাহেলিয়াত যুগে লোকদের অভ্যাস ছিল তারা তাদের প্রত্যেক কাজ উপাস্য দেব দেবীদের নামে শুরু করত। এ প্রথা রহিত করার জন্য হযরত জিবরাইল আলাইহিসসালাম পবিত্র কুরআনের সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছিলেন তাতে আল্লাহর নামে কুরআন তেলাওয়াত আরম্ভ করার আদেশ দেয়া হয়েছে। পাঠ করুন আপনার পালনকর্তার নামে। কোনো কোনো বর্ণনায় দেখা যায় স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রথমে প্রত্যেক কাজ বিসমিল্লাহ আল্লাহুম্মা বলে আরম্ভ করতেন এবং কোনো কিছু লেখাতে হলেও এ কথা প্রথমে লিখতেন। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হওয়ার পর সর্বকালের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে সব কাজ শুরু করার নিয়ম প্রবর্তিত হয়েছে। কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের স্থানে স্থানে উপদেশ হয়েছে যে প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না। এক হাদিসে এরশাদ হয়েছে যে ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহ বলবে, বাতু নেভাবে বিসমিল্লাহ বলবে, মানে বাতি নেভাবে, পাত্র আবৃত করতেও বিসমিল্লাহ বলবে, কোনো কিছু খেতে, পানি আয়ান করতে, অজু করতে, ওয়ারিতে আরোহণ করতে এবং তা থেকে অবতরণকালেও বিসমিল্লাহ বলার নির্দেশ কুরআন হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। কুরতুবী কথা বলা হয়েছে বিসমিল্লাহ এর রহমানির রহিম এর অর্থ পরম করুণাময়, অতি দয়ালু। রহমত থেকে অদ্ভুত গুণবাচক দুটি নাম, তন্মধ্যে একটি অপরটির চেয়ে অধিকতর অর্থসহ, যেমন সর্বজ্ঞ ও অতি জ্ঞানী। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গুণবাচক নাম দুটি অতি সূক্ষ্ম, তন্মধ্যে একটি অপরটির চেয়ে অধিকতর সূক্ষ্ম অর্থাৎ অধিক রহমত সম্পন্ন। ইবনুল মুবারক বলেন, রহমান তাকেই বলে যার কাছে চাইলে তিনি দান করেন, আর রহিম তাকেই বলে যার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। জামেউত তিরমিজিতে আছে যে আল্লাহ তাআলার নিকট যে ব্যক্তি চায় না তিনি তার প্রতি রাগান্বিত হন। রুহুল বয়ান ও তাফসিরে কাবিরে বিশ্লেষণ করা হয়েছে যে রাহমান হচ্ছেন তিনি যিনি কোনো মাধ্যম ব্যতি রেখে রহম বা দয়া প্রদর্শন করেন, আর রাহিম হচ্ছেন তিনি কোনো মাধ্যম দ্বারা বান্দাদেরকে করুণা করেন। হযরত জুন্নুন মিশরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি নীল নদের পাশ দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে দেখলাম যে একটি বিচ্ছু দ্রুত নদীর দিকে এগুচ্ছে। বিচ্ছুটি যখন নীল নদের ধারে পৌঁছালো, হঠাৎ একটি কচ্ছপ নদীর ধারে আসলো। বিচ্ছুটি এর উপর সোয়ার হলো আর কচ্ছপ একে বহন করে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল। আমার এই বিষয়টি জানার জন্য আগ্রহ জাগলো যে আমি দেখব এই কচ্ছপটি বিচ্ছুটিকে কোথায় নিয়ে যাচ্ছে। অতঃপর আমি নৌকা দিয়ে কচ্ছপকে অনুসরণ করতে লাগলাম। দেখলাম যে বিচ্ছুটি যখন ওপারে গিয়ে পৌঁছলো তখন কচ্ছপ লেকে নেমে গিয়ে সামনের দিকে দ্রুত গতিতে চলতে লাগলো। আমিও তার অনুসরণ করতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম একটা যুবক ঘুমাচ্ছে এবং তার পাশে একটা বিষধর সাপ। যুবকটিকে সাপে দংশন করতে চাচ্ছিল, এমতাবস্থায় বিচ্ছুটি সাপটিকে আক্রমণ করলো আর সাপও বিচ্ছুটিকে পাল্টা আক্রমণ করলো। তারপর উভয় পরস্পরের আক্রমণ ও দংশনের বিষে মারা গেল, কিন্তু যুবকটি বেঁচে গেল। আর এটাই হলো রাহিম নামের গুণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবেই আল্লাহ তার বান্দাদেরকে কোনো না কোনো মাধ্যমে সাহায্য করে থাকেন। কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে যে আল্লাহ শব্দ আছে এটাই হলো ইসমে আজম। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসকে প্রথম চিঠি লিখেছিলেন সেখানে তিনি লিখেছিলেন, কাজেই এই বিসমিল্লাহ বরকত
বিলকিস সুলাইমান আলাইহিসসালাম এর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং বিলকিসের পুরা ইয়ামান রাজ্য হযরত সুলাইমান আলাইহিসসালাম এর আয়াতে এসেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম এর গুরুত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন শরীফের সূরা নামলের একটি আয়াত বা অংশ। সূরা তাওবা ব্যতীত প্রত্যেক সূরার প্রথমে এই আয়াত লেখা হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা এমন একটি স্বয়ং সম্পূর্ণ আয়াত যা প্রত্যেক সূরার প্রথমে লেখা এবং দুটি সূরার মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য অবতীর্ণ হয়েছে। কুরআন শরীফের স্থানে স্থানে উপদেশ রয়েছে যে প্রত্যেক কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না। এক হাদিসে ইরশাদ হয়েছে, ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, বাতি নেভাতেও বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, সবকিছুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলার সর্বশেষ গ্রন্থ কুরআনুল কারিমে হীরক খণ্ড, যা কারো দিলে একবার বসে গেলে সেখানেই ঘর বানিয়ে নেয়। বিসমিল্লাহর আমল যার দিলে থাকবে তাকে যে সম্মান, শান্তি, বরকত ও মহত্ব দান করা হয় অন্য কোনো আমলের দ্বারা তা সম্ভব হয়ে ওঠে না। বিসমিল্লাহর বা এর নুক্তার বরকতে আল্লাহ তাআলার যে রহমতের ঝর্ণাধারা প্রবাহিত হয়, সমস্ত মাখলুক সেই রহমত থেকে উপকৃত হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক হরফের পরিবর্তে 4000 নেকি দান করবেন, সুবহানাল্লাহ, 4000 গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, এবং 4000 সসম্মান বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। এই 19টি হরফ একবার পাঠ করবার কারণে ৭৬,০০০ নেকি দান করা হবে, ৭৬,০০০ গুনাহ মাফ করা হবে এবং ৭৬,০০০ সম্মান বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারিম কত বড় দেনেওয়ালা তা মানুষের কল্পনাতীত, অতুলনীয়। যখন বিসমিল্লাহ শরীফ নাজিল হয় তখন শয়তান লজ্জায় মাথায় মাটি মাখে। শয়তান তখন মাথায় মাটি মেখে ফেলে এবং তাকে পাথর নিক্ষেপ করে বেইজ্জত করা হয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় ইজ্জত ও বরকতের কসম করে বলেন, যে কাজের মধ্যে আমার বান্দা আমার এই বরকতপূর্ণ নাম নেবে সে কাজের মধ্যে আমি বিপুল বরকত দান করব। কোন রোগী যদি পাঠ করে তবে আমি পূর্ণ আরোগ্য দান করব। অবশেষে পাঠকারীকে জান্নাতে প্রবেশ করাবো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান যখন কাপড় খুলে তখন তার সতর ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ ইচ্ছা করলে বিসমিল্লাহর আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরাইরা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। গোসল করবে তখনও তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। তুমি যখন প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। তুমি যখন হাঁটবে তখনও তুমি বিসমিল্লাহ বলতে থাকবে, আর যখন তুমি নৌকায় চড়বে তখনও তুমি বিসমিল্লাহ বলবে। তাহলে যতক্ষণ না তুমি টান থেকে নেমে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার পুণ্য লেখা হতেই থাকবে। বিসমিল্লাহ এর বরকত সম্পর্কে একটি ঘটনা শুনে নেওয়া যাক। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হতো। এই ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ হয়েছে। সেখানে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরা আল্লাহ তাআলার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহর নামে তার নাম সিদ্দিকের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয়, যদিও তারা মুশরিক হয়ে থাকে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, বিসমিল্লাহ যখন নাজিল হয় তখন মেঘমালা পূর্ব দিকে দৌড়াতে লাগলো। সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল, সব প্রাণী জগৎ
নিস্তব্ধভাবে দাঁড়িয়ে শুনতেছিল। শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল এবং আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলেছেন যে জিনিসের উপর বিসমিল্লাহ পড়া হবে ওই জিনিসে অবশ্যই বরকত দান করব। তাফসিরে মারদুয়াই এ কথা বলা হয়েছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে শত্রু যুদ্ধের ময়দানে অপেক্ষা করছিল। হযরত খালিদ ইবনে ওয়ালিদের ধর্মের সত্যতা পরীক্ষার জন্য বিষে ভরা একটি শিশি তাকে দেওয়া হলো। তিনি শিশির সম্পূর্ণ বিষ বিসমিল্লাহ করে পান করলেন, কিন্তু বিসমিল্লাহর বরকতে বিষের বিন্দু মাত্র প্রভাবও তার উপর পড়েনি। তাফসিরে কাবিরে একথা বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কোনো ব্যক্তি যদি পায়খানায় প্রবেশকালে বিসমিল্লাহ পড়ে তবে তার জিন এবং শয়তানের দৃষ্টি ওই শক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারে না। তিরমিজি শরীফে একথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাদ্যে বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্যে শয়তানের অংশ থাকে। মুসলিম শরীফে একথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মজলিসে জনৈক সাহাবী বিসমিল্লাহ ব্যতীত খাওয়া শুরু করে, পরে যখন স্মরণ হয় তখন বলেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে হাসতে লাগলেন এবং বললেন, শয়তান যা কিছু খেয়েছিল তিনি সাহাবী বিসমিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সব বমি করে দিয়েছে। আবু দাউদ শরীফে একথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে আল্লাহ পাক তার জন্য 10,000 নেকি লিখেন এবং 10,000 বদি মার্জনা করেন এবং 10,000 উচ্চ মর্যাদা দান করেন। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তার সমস্ত গুনাহের মধ্যে এক বিন্দু গুনাহ বাকি থাকে না। মুহাদ্দিসগণ উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, এ হাদিসে যে গুনাহের কথা উল্লেখিত হয়েছে তা হলো সগীরা গুনাহ। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে সময় কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তখন শয়তান এমনভাবে গলে যায় যেভাবে সীসা গলে যায়। হুজুর আলাইহিস সালাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এই নদীগুলো বা প্রসবগুলো কোথা থেকে এসেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই সম্পর্কে অবহিত নই। অন্য আরেকজন ফেরেশতা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চারটি পানির প্রস্রবণ, দুধের প্রস্রবণ, শরাব বা পানীয় এর প্রস্রবণ, মধুর প্রস্রবণ, এই চারটি প্রস্রবণ আমি দেখাচ্ছি। তিনি হুজুর আলাইহিস সাল্লামকে একটি স্থানে নিয়ে গেলেন। সেখানে একটি বৃক্ষ ছিল যার নিচে একটি দালান তৈরি হয়েছিল এবং দরজার উপর তালা বুঝছিল এবং এই দালানের নিচ থেকে এই চারটি নহর প্রভাবিত হচ্ছিল। হুজুর আলাইহিস সাল্লাম ইরশাদ করলেন, দরজা খুলো। ফেরেশতা আরজ করলেন, এর চাবি আমার কাছে নেই, বরং আপনারই কাছে আছে। এই দালান খোলার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর হুজুর আলাইহিস সাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তালায় হাত স্পর্শ করলেন, দরজা খুলে গেল। তিনি ভেতরে গিয়ে পরিদর্শন করে দেখলেন যে সেই দালানে 4টি খুঁটি রয়েছে আর প্রতিটি খুঁটিতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটি লেখা রয়েছে 4টি খুঁটির ভেতরেই এটি লেখা রয়েছে। ভেতর থেকে শব্দ আসছে, হে আমার মাহবুব, আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে সে এই 4টি নিয়ামতের হকদার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে মোট 19টি হরফ। আর দোজক রক্ষাকারী সর্দার ফেরেশতাও 19 জন। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সে উক্ত সর্দার ফেরেশতাদের সব রকম আযাব হতে মুক্তি লাভ করবে। হাদিস শরীফে এসেছে যে দোজকের দারোগা ফেরেশতার নাম মালিক। তিনি যখন কোনো ফেরেশতাকে দোজকের বিভিন্ন প্রকাষ্টের মধ্যে কোনো ব্যক্তির নতুন কোনো আযাবের ব্যবস্থা করার জন্য পাঠাবেন, তখন মালিক ফেরেশতা উক্ত ফেরেশতার কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবেন। তখন দোজকের আগুন ওই ফেরেশতার দেহে কোনো ক্রিয়া বা ক্ষতি করবেন না, অর্থাৎ দোজকের আগুন ওই ফেরেশতার গায়ে লাগবে না। দুররুল মুখতার এ বর্ণিত আছে, এই ব্যক্তির মৃত্যুর পর তার কপালে ও বুকে আঙ্গুল দ্বারা ইঙ্গিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়া হলে এর বরকতে তিনি কবরের আযাব হতে রেহাই পেয়েছিলেন। তাফসিরে আজিজির মধ্যে বর্ণিত আছে, এক ওলি আল্লাহ তার কাফনে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়ার
ওসিয়ত করলে তাকে এর কারণ জিজ্ঞেস করা হয়। উত্তরে তিনি বলেন যে শেষ বিচারের দিন তিনি করুণাময় আল্লাহর দরবারে তার রহমানুর রহিম বিসমিল্লাহির রহমানির রহিম নামের যথার্থ মূল্য দাবি করতে পারবেন। তাফসিরে কাবির শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এর আলোচনায় তাফসির কারক লিখেছেন, ফেরাউন তার খোদাইত্বের দাবিতে প্রথম একটি ঘর বানিয়েছিল, আর এই ঘরের বহির দরজায় লিখেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সে খোদাইত্ব দাবি করল এবং মুসা আলাইহিস সালামের দাওয়াত দিলেন আর সে কবুল করল না, তখন মুসা আলাইহিস সালাম তার উপর বদদুয়া করলেন। ওহী আসলো এবং বলল, হে মুসা, এটাই ফয়সালা যে তাকে ধ্বংস করে দেয়া হবে, কিন্তু তার দরজায় বিসমিল্লাহ লেখা রয়েছে, যার কারণে সে বেঁচে গেল। এজন্যই ফেরাউন ঘরে আযাব আসলো না, বরং সেখান থেকে বের করে সাগরে ডুবিয়ে দেয়া হলো। একজন কাফিরের ঘর বিসমিল্লাহির রহমানির রহিম এর উসিলায় বেঁচে গেল। সুতরাং যদি কোনো মুসলমান স্বীয় অন্তরে ও মুখে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেয়, তাহলে কেন সে আল্লাহর শাস্তি থেকে বাঁচবে না? অবশ্যই রক্ষা পাবে। ওলামায়ে একরামের অভিমত হলো বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে ইসমে আজম এতই শক্তিশালী নিকটবর্তী যে যেমন চোখের কালো ও সাদা অংশের মধ্যে দূরত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই এই আমলটি অবশ্যই করবেন। এই আমলের মাধ্যমে আপনাদের জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম এর আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।